রাজ্যে কোনো কাজ হবে না, মানুষ কাজে যেতে পারবে না, শুধু মিটিং মিছিল চলবে এবং তাদের দলের লোকেরা দরজা বন্ধ করে সাধারণ মানুষকে উঠতে না দিয়ে চারজন লোককে ফেলে দিয়ে এইভাবে যাচ্ছে মিটিং মিছিল করতে। দেখুন অবস্থাটা, দেখুন তৃণমূল কংগ্রেসের সভার জন্য ট্রেনের দরজা বন্ধ করে তারা সবাই যাচ্ছে, মানুষকে উঠতে দিচ্ছে না, সাধারণ মানুষকে দুজন মানুষকে ঠেলে ফেলে দিয়েছে এবং দরজা বন্ধ করে ভেতরে নেশাবাতি চলছে। হ্যাঁ, 10-15 জন মানুষকে ফেলে দিয়েছে। শুনুন শুনুন, দিনের পর দিন এই চলছে। অবশ্যই তার নিয়ে যখন যাচ্ছে প্রত্যেক দিন এরকম চলছে, দিনের পর দিন। দেখুন অবস্থা, কোন লোককে উঠতে দিচ্ছে না, দরজা বন্ধ করে রেখে দিয়েছে। তৃণমূলের যুবর মিটিং এ যাচ্ছে, তারা মানুষকে যেতে দিচ্ছে না, মিটিং চলছে, মানুষ যাবে না। এ রাজ্যে কোনো কাজ হবে না, মানুষ কাজে যেতে পারবে না, শুধু মিটিং মিছিল চলবে এবং তাদের দলের লোকেরা দরজা বন্ধ করে সাধারণ মানুষকে উঠতে না দিয়ে চারজন লোককে ফেলে দিয়ে এইভাবে যাচ্ছে মিটিং মিছিল করতে। দিনের পর দিন এই চলছে। ট্রেনে উঠতে দেয়নি টিএমসির এই ছাত্র পরিষদের ছেলেরা, 4-4টে শুনুন শুনছেন, এ রাজ্যে এই চলছে, ছাত্ররা এই করছে, দিদির দলের ছাত্ররা ট্রেন বন্ধ করে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি মারছে, বন্ধ করে। আসুন আসুন, দেখুন দিনের পর দিন ধরে এ রাজ্যে শুধু এই চলবে। এ রাজ্যে কোনো কাজ হবে না, এ রাজ্যে অন্য কিছু হবে না। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে, ভিডিও দেখে সত্যিই খুব খারাপ লাগছে। কেউ বলছে যে কল্যাণী থেকে ট্রেনটা ছেড়েছে, কেউ কেউ উঠতে দিচ্ছে না। ট্রেনের মধ্যে কি চলছে? ট্রেনের মধ্যে চলছে মাংস আর মতে। কি মতে? মাংস আর মা মহিলা। মতে তোমরা অন্য কিছু যুক্ত করতে পারো, মতে কি যুক্ত করতে পারো সেটা কমেন্টে লেখো। দেখি তোমরা ম দিয়ে কি যুক্ত করতে পারো, ম দিয়ে কি বানাতে পারো সেটা তোমরা কমেন্টে লেখো। ম দিয়ে আর কি বানানো যায়। কথা হলো যে এইটা হলো তৃণমূলের ছাত্র পরিষদের 2 দিন আগে একটা যে মিছিল হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ছিল সেটা, কলকাতা। কি লিখেছে একটু পড়ে শোনাই তোমাদেরকে। এখানে লিখছে, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, প্রতিবাদ করছে। 2 দিন আগে ধর্মতলার সভায় যাবে বলে পুরো ট্রেনের দরজা বন্ধ করেছে তৃণমূল কর্মীরা। অফিস টাইমে কাউকে উঠতে দিচ্ছে না, ওঠার চেষ্টা করলেও নামিয়ে দিচ্ছে। ভাবতে পারছো? মানুষ কাজে কর্মে যেতে হবে না। যারা যারা এই যে ছাত্ররা যাচ্ছে তাদেরই বাপ মা কাজে যাওয়ার জন্য ট্রেনে উঠতে পারছে না। আরে গণ্ড মূর্খ, তোদের বাপ মা যদি কাজে না যেতে পারে, বাড়িতে এসে ছাত্র সমাবেশে যাচ্ছিস, ওখান থেকে এসে বলবি বাড়িতে এসে, মা খিদে লেগেছে ভাত দাও, মা খিদে লেগেছে খেতে দাও। কোত্থেকে খেতে দেবে রে ভাই? কোত্থেকে খেতে দেবে? ওখানে গেলে তো একদিনের জন্য একটা পাবি বিরিয়ানি, কিন্তু তোর বাপ যদি একদিন কাজে যায় 500 টাকা বা 1000 টাকা ইনকাম করে ঘরে নিয়ে আসবে, সেই টাকা দিয়ে বাড়িতে এসে ভালো মন্দ বাদ বাকি দিনগুলো খেতে পারবি। বুঝতে হবে এটা। আমরাও কিন্তু একসময় স্টুডেন্ট ছাত্র ছিলাম, আমরা কিন্তু এইরকমটা করিনি, কোনোদিনও করিনি। তবে কিছু কিছু ছেলেরা আছে, কিছু কিছু মেয়েরা আছে, তারা বর্তমান সময়ে নিজেকে বড় নেতা নেত্রী ভাবে। যেসব ছেলেমেয়েদের বাড়ির অবস্থা একটু খারাপ না, তারা এই কলেজে গিয়ে ইউনিয়ন করে না। তাদের জীবনে বড় হওয়ার ইচ্ছা থাকে না, তারা এই কলেজে গিয়ে ইউনিয়ন পার্টি করে না। একটা ছেলে কলেজে যাওয়া মানে সে যথেষ্ট বড় হয়ে গেছে। তারপরে কি বলতো, এখানে ওই ফার্স্ট ইয়াররা যায় কেন? যায় মেয়েদের লোভে। বাংলা কথা, মেয়েদের লোভে যায়। ওই মেয়েটা যাচ্ছে, ওই মেয়েটাকে দেখে আরো 10টা ছেলে যাবে। একদম সবই বিজনেস, সব মেয়েদের লোভে যায়। মেয়েদের পাশে গিয়ে যদি বসা যায়, মেয়েদের সঙ্গে একটু কথা বলা যায়, মানে ওদের পছন্দর মেয়ে, যে মেয়েটা হয়তো ও পছন্দ করে, সে মেয়েটা হয়তো মিছিলে যাচ্ছে। তারপরে দেখো মেয়েটার সঙ্গে একটু আলাদাভাবে ওখানে গিয়ে যদি কথা বলে নেওয়া যায়, সেটিং করা যায় মেয়েটাকে, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে কেউ যাচ্ছে, এই চল অনেকদিন তো ঘুরতে যায়নি, এখানে একটা ঘোরা হয়ে যায়, ফিরতে যাচ্ছি, ওখান থেকে আবার ফ্রিতে খাবারটাও পেয়ে যাচ্ছে। তো এই আনন্দে সবাই যাচ্ছে ওখানে, সে ভালো কথা। মানুষ যাবে, ছেলেরা মেয়েদেরকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক, এটা খুব একটা খারাপ কথা নয়। কিন্তু ওইখানে মিছিলে যাচ্ছে একটা সমাবেশে, সেখানে ট্রেনের মধ্যে খাচ্ছে নাকি তার মাংস। ভাবা যায়? তার মাংস খাচ্ছে। তারা কারা? ছাত্র। দেখো, তার মাংস এই রাজ্যে ছাত্রছাত্রীরা খাবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নেই। আমাদের পুরো এলাকায় একটা কাউন্টার ছিল অনেক আগে, যখন আমরা ছোট ছিলাম। আর এখন আমাদের এলাকায় কাউন্টার হয়ে গেছে 7-8টা, 5টা 6টা বেশি, 7-8টার কাছাকাছি কাউন্টার হবে। তো মানুষ বেশি খাচ্ছে, তাই মানুষ কিনছে।
ভাবছি তো আমি যদি কোনদিন অনেক টাকার মালিক হয়েছে আমিও একটা মদের দোকান দেবো। সরকার তো মদ খাওয়ার জন্য টাকা দিচ্ছে, মদ খেয়ে সরকারের উপরে চলে গেলে তার জন্য টাকা দিচ্ছে, তাহলে মদ খাওয়া ক্ষতি কই? কি করবে ভাই, কি বলবো ভাই, যতই বলবো ততই যেন কম পড়ে যাচ্ছে, কতই কম পড়ে যায়। দেখো ব্যাপারটা হলো আমাদের রাজ্য এমন একটা বিষয় না, বিশ্বাস করো আমার কোনো সময় মাঝে মাঝে মনে হয় এই রাজ্যে বর্তমান সময়ে যে যত বেশি দুর্নীতি করতে পারবে, যে যত বেশি বদমাশি করতে পারবে, যত বেশি মানুষের মাথায় বাড়ি দিতে পারবে, সে মানুষের ততটাই ভালো। রিয়েলি এটা হাস্যকর হলো কথাটা, সত্য কথা, যে যত বেশি আগান বাগান করতে পারবে, যে যত বেশি বাগানে চাগানে গিয়ে মিলন করতে পারবে, যে যত বেশি যার যত খারাপ বদনাম থাকবে, সে বিশ্বাস করে এই রাজ্যে সব থেকে সম্মানীয় ব্যক্তি সেই। 10 বছর পরে এরকম আমরা দেখতে হবে আমাদেরকে, যে মনে করো পাড়ায় যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, তাহলে দেখবো আজকে ননটি ফোনটে রাখবে, পরশুদিন ভোনটে রাখবে, তারপরে কালকে ননটে ডেকেছিল, আজকে আমার কাছে ফোনটে বলছি, ফোনটে কাছে চলে যায়, তারপর যে আমি ঝন্টু বলছি, আমি ওর বাপ, আমাকে চলে। এরকমই হবে ভাই, এরকমই হবে। এখনো হয় এটা, এখন এটা একটু লুকিয়ে চুরি হয়, ঠিক আছে, একটু লুকিয়ে চুরি হয়, কারণ এর মধ্যে এখন অব্দি একটু ওই বোধ ভস্যরা হয়তো কারোর মধ্যে একটু বেঁচে আসে, তাই একটু লুকিয়ে হয়। বাট এটা 10 বছর পরে এটা লুকিয়ে চুরি হবে না, এক ওপেনে হবে। দেখালো মার কাছে ফোন করবে, আপনার মেয়েকে পাঠিয়ে দেবেন তো, দরকার আছে আজকে, ঠিক আছে। তাহলে বাপকে ফোন করবে, এই শোন তোর মেয়েকে পাঠাবি আজকে, দরকার আছে, একটু কাজ আছে, ঠিক আছে, না তোর মেয়েকে আমাকে পাঠাবি, তোর মেয়েকে নিয়ে আমি দীঘা যাবো ঘুরতে, ডাইরেক্ট ফোন করবে ভাই। আর তখন কিচ্ছু বলে না, কেউ কিছু বলবেই না, আই কনফার্ম। দেখালো তাদের জন্য একটা ভাতা করে দিল, মদ খাওয়া ভাতা। মদ খাওয়া ভাতায় তোমরা টাকা পাবে, মনে করো ধরে রাখো প্রত্যেক মাসে 1000 টাকা করে দেবে মদ খাওয়া ভাতাতে। আরে বাস, মদ খাওয়া ভাতাতে 1000 টাকা দিচ্ছে, তাহলে বাপ আর মেয়েকে দিয়ে কি করবে? মদটাই তো তার কাছে আপন না। আর মা আমাকে ভাতা দিচ্ছে, তখন 3000 টাকা হবে, আর তখন মা আবার মেয়েকে দিয়ে করবে, যে যা করে তখন সে যা করবে করো। আমার মনে হয় ওটাই ভালো হবে, ওটাই ভালো হবে। তাহলে এই এত আইন ফাইন দরকার না, তো পুলিশ দরকার, যার যা ইচ্ছা করবে, কোনো অসুবিধা নেই, শুধু মানুষ না মরলেই হলো, ঠিক আছে। যার যা ইচ্ছা করো, যে জায়গা নিয়ে ইচ্ছা যা মনে চায় করো, কোনো অসুবিধা নেই। এরকম হবে আমার মনে হচ্ছে, দেখতে দেখতে হয়তো সেই দিনও আমাদের দেখতে হবে, ঠিক আছে। মানে একটা কথা তোমাদেরকে বলি, একটা নিউজ চ্যানেলে দেবাংশু ভট্টাচার্য ও বলেছে যে সন্দেশখালীতে যেটা হয়েছে, হওয়ার পরে দেখবে তার থেকে বেশি আমরা ভোট পেয়েছি। তারপরে কামদুনিতে যা হয়েছে, মানে কি হাতরাস কামদুনিতে যা হচ্ছে, তার থেকে আমরা বেশি ভোট পেয়েছি, মানে এরকম একটা ব্যাপার। মানে যত বেশি তুমি খারাপ হবে, যত বেশি খারাপ কাজ করবে, যত বেশি মানুষকে ধোকা দেবে, যত বেশি মানুষের সঙ্গে যা যা করার, মানে আমি সেসব কথা ইউজ করতে পারছি না, যত বেশি করবে তুমি, যত বেশি তুমি লোকের চোখে খারাপ হবে, বিশ্বাস করো তত বেশি তোমার বর্তমান সময় ভোট। রিয়েলি এটা হাস্যকর হলো সত্যি, জানি এই কথা আমাকে বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এটাই বাস্তব। আমার তোমাদের একটা কথা আমি ভিডিও বার্তায় বলে দিচ্ছি, দেখো আমার কোথাও জানি মনে হয় টিএমসি ছিল, টিএমসি আছে, আর এটা ভবিষ্যতেও হয়তো টিএমসি থাকবে। কারণ এটা আমি জানি অনেকে বিশ্বাস করতে চাইবে না, অনেকে হয়তো বিশ্বাস হবে না, কারণ এখন যেই সিচুয়েশন, যেরকম আমরা দেখছি, যেরকম মানুষের কথাবার্তা, অন্যান্য পার্টির কথাবার্তা, টিএমসি লোকের কথাবার্তা, তারপরে জনগণের রায় যা দেখছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা যাদের বাড়িতে প্রবলেম হয় না, আমার মনে হয় তারাই শুধু অন্য কোনো বিরোধী পক্ষে ভোট দেবে, আর যাদের বাড়িতে প্রবলেম নেই তারা একদম চোখ বন্ধ করে ভরসা করবে ঘাসফুলকে। তো এটাই হলো বর্তমান সময়ে জামানা, যায় না। তবে কল্যাণী লোকাল তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে যে মদ মাংসের একটা পার্টি চলছিল, এই বিষয়টা একদমই ঠিক হয়নি। বাট আমার কোথাও জানি মনে হয় যে এই বিষয় ঠিক হয়নি, তাতে কি হচ্ছে, এরপরে ভাবছি যে আমরা যাবো একটা ট্রেনকে আমরা পুরো বাইজি বাড়ি বানিয়ে নেবো, ঠিক আছে। মানে আমরা সমাবেশ করবো, যে বাইজি সমাবেশ, ঠিক আছে, একটা থাকবে বাইজি সমাবেশ আমাদের থাকবে, সেদিনকে পুরো ট্রেনটাকে আমরা একদম বাইজি বাড়ি সাজাবো। ডেলি প্যাসেঞ্জার তারা স্টেশনে থাকবে, তাদের উঠতে দেবো না, আমাদের ইচ্ছা। ভাতা দিচ্ছি, ভাতা আপনার বউকে ভাতা দিই, আজকে আপনি যে কাজে যেতে পারেননি, বউয়ের ভাতা নিয়ে ওই টাকা দিয়ে আজকে রান্না করে খাবেন, এটাই আমাদের বক্তব্য থাকবে, তখন এটাই আমাদের বক্তব্য থাকবে। এই বাংলার কিছু অন্ধ ভক্ত আছে, এই অন্ধদের চোখ এই জীবনও খুলবে না, আর যারা অন্ধ এখনো হয়নি তাদের চক্ষু তাদের অন্ধ হতে চলেছে। তোমরা দেখতে থাকো, যদি লক্ষ্মীর ভান্ডারে শুনেছি টাকাটা বাড়িয়ে দেয়, যদি লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা করে দেয়, বা লক্ষ্মীর ভান্ডারে 2000 টাকা করে দেয়, তাহলে অন্ধ যারা নেই এখন অব্দি, আজকে অব্দি যারা অন্ধ নেই, যাদের চোখ আজকে অব্দি খোলা আছে, খুব তাদের চোখ অন্ধ হতে চলেছে। তোমরা এটাই দেখবে বাংলায়, আমিও দেখবো, তোমরাও দেখবে, আর আমি তোমাদেরকে এইরকম বিন্দাস ভালো ভালো নিউজ খবর দিতেই থাকবো তোমাদেরকে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওতে আমি লাইক রাখছি মাত্র 100 লাইক 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো। নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।